গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও আছি। খুব ভালো না, বাট ভালো আছি। আর আমার সাথে সাথে আমার বাচ্চারাও ভালো আছে। এই যে তো ওরা পাশ রাস্তা দিয়ে লোক যাতায়াত করছে। এই যে আমার দুই বাচ্চা, ওরাও ভালো আছে, ওরা বাবার অপেক্ষায় আছে। হয়ে গেল? আচ্ছা আচ্ছা। আর এই বাড়ির মাসিমা যিনি কাজ করেন, উনি আমার সাথে টুকটাক কথা বলে যান, তাই বলছেন। তো যেটা হচ্ছে, এখন আমি সকালে চা বানালাম, খেলাম। আর ওখানে বসে এসেছি হচ্ছে ওটস বানিয়ে, আজকে ডালিয়া বানিয়েছি, ডালিয়া সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়েছি, আর ডিম সিদ্ধ আর ফল। এই হচ্ছে আজকে কান্তিবাবুর সকালের টিফিন। আর একসাথে আমারও হয়ে যাবে। আর হচ্ছে দুপুরে রান্নাবান্নার এখনও কোনো ঠিক নেই। আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার। কান্তিকে এখনও ফোন করিনি, তবে করতে হবে। দেখি বাজার টাজার আছে সব কিছু, যার জন্য ফোন করিনি। আর এই হচ্ছে ব্যাপার। চলো, কালকে কানের দুটো ওই যে বিয়েবাড়ি গেছিলাম, খুলেছিলাম, তো এই কানের দুলটা সামনেই ছিল, এটা পরে নিয়েছি। আর এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, তবে একটা কাজ খুব ভালো হয়েছে, কালকে আমি লাইভেও বলেছি, এখনও বলছি। এই যে সোশ্যাল মিডিয়াকে নিয়ে এত নোংরামো কিছু মানুষের হয়েছিল, এত নোংরামো সোশ্যাল মিডিয়াতে নেওয়া যাচ্ছিল না। তো আমাদের রাশিয়ান বৌদি আছেন, কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা রাতারাতি শরীর দুলিয়ে, শরীর দেখিয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়েছেন, তাদের বিরুদ্ধে অ্যাডভোকেট সঙ্গীতা ম্যাম যে পদক্ষেপটা নিয়েছেন, খুব ভালো হয়েছে। আমি তো খুব হ্যাপি, কারণ যেভাবে এরা নোংরামো ছড়াচ্ছিল, জঘন্য, জাস্ট জঘন্য। আর এটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়াটা খুব দরকার ছিল, লিগালি স্টেপ নেওয়াটা। আমরা অনেকবার হয়তো বলেছি আমাদের ভিডিওর মারফত যে এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না। কে কার কথা শোনেনি, ওরা নিজের মতো করে গেছে। আমি আমাদের যতটুকু বলে গেছি যে না, এটা ঠিক না, সমাজ কলুষিত হচ্ছে, শোনেনি, নিজের মতো করে গেছে। এখন যখন আইনি পদক্ষেপ উঠেছে ওনাদের বিরুদ্ধে, এখন নিজের অকাতটা বুঝতে পেরেছে। কিন্তু হ্যাঁ, তোমাদের তো ভিডিও বানাতে বারণ করছে না, দিদিভাই তো একটা লাইভ করে বলে দিয়েছে। আমিও সেই লাইভে ছিলাম যে ভিডিও বানাতে তোমাদের বারণ করছি না, তোমরা ভিডিও বানাও, কিন্তু শালীনতা বজায় রেখে সমাজকে এমন একটা বার্তা দাও যে বার্তাটার বিরুদ্ধে তোমার থেকে কিছু শিখতে পারে। তোমার ওই নোংরা মুখের ভঙ্গি, নোংরা অশ্লীল তোমার এগুলো বাচ্চারা দেখছে। বড়দের সামনে আমরা ফোন ওপেন করতে পারি না, শুধুমাত্র তোমাদের মতো কিছু নরকের কীটেদের জন্য। তো আমি তো ভীষণ খুশি। আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা কি বলবো, যারা সঠিকভাবে ভিডিও আপলোড করে, এত পরিশ্রম করে আমরা ভিডিও করি, কিন্তু সেখানে আমরা সফলতা পাই না। হ্যাঁ, সফলতা আমরা পাই না, পাই হচ্ছে যারা ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার, তারা সফলতা পাচ্ছে। তো এইটার বিরুদ্ধে যে আওয়াজটা উঠেছে এবং কোর্ট থেকে যে লিগাল যে নোটিশটা এসেছে না, এটা যেন খুব হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাদের পাশে থাকার জন্য এবং সমাজকে কলুষিত মুক্ত করার জন্য। থ্যাংক ইউ। আর একটা মেয়ে যখন তার শারীরিক কি বলবো, মেয়ের লজ্জা নারীর ভূষণ কথাতেই আছে। তো সেই লজ্জাকে যখন আর লজ্জা রাখছে না,
সেই লজ্জাকে যখন সার্বজনীন করে তুলছে, সেটা আমার আপনার প্রত্যেকের জন্য সেটা বিপজ্জনক। তো তার জন্য এই যে যে পদক্ষেপটা উঠেছে খুব 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 ভালো। এমনকি আমাদের মতো অল্প আমাদের মতো মাঝবয়সী বা আমাদের থেকে অনেক ছোট ছোট বুনুরা বা আমার মায়ের মতো সিনিয়ররা, ওনারা পর্যন্ত এইসব নোংরামোতে মেতে উঠেছে। একজনকে দেখে সবাই শিখছে, একজন যেই ওই নোংরামো করে ভাইরাল হয়ে যাচ্ছে, অমনি ওকে দেখে অন্যজন শিখছে। তো এটার বিরুদ্ধে যে আওয়াজটা উঠেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তো বিশেষ করে আমার দিক থেকে আমি মানে কি বলবো, খুব হ্যাপি। এবার অকাতটা সামনে এসেছে, দেখ কেমন লাগে। বাবুর জলখাবার দিয়েছি, জলখাবারে দিয়েছে হচ্ছে ডিম সিদ্ধ আর ডালিয়ার খিচুড়ি, আর ফলে দিয়েছি হচ্ছে পেয়ারা আর মুসুম্বি। তো এই হচ্ছে আজকে কান্তিবাবুর জলখাবার। চলো।
দ্বাদশী আমার গপু স্নান করে বাবু হয়ে বসে আছে, পুজো করলাম আর ভোগে দিয়েছি আজকে, যেহেতু আমি দ্বাদশীর দিন গপুকে একটু চিড়ে দই দেওয়ার চেষ্টা করি, তো গপু সেটাই চিড়ে কলা সেটাই আমার সোনা বাবা ভোগ গ্রহণ করেছে। সব ঠাকুরকে একই ভোগ দিয়েছি, তো ভোগ দর্শন করিয়ে দিলাম। পুজো করতে অনেকটা সময় লাগলো, কাজ ছিল, কাজ সমস্ত কিছু সেরে সুরে তারপরে শান্তি মনে পুজো করলাম। কাল আছে বৃহস্পতিবার, তো আজকে লক্ষ্মীর ঘট নামাতে আর নামাবো না, আজকে দ্বাদশী, কাল সকালে লক্ষ্মীর ঘরটা নামিয়ে দেব। ফাইনালি পুজো টুজো কমপ্লিট হলো। আর পুজোটা না আমি একটু ধীরে সুস্থে করতেই পছন্দ করি, হুটোপাটা করে করলে না আমার একদমই ভালো লাগে না, মনে হয় যেন একটু ধীরে সুস্থে। এত পিঁপড়ে না, ওখানে জামা কাপড় তুলতে গেছি, কাঠ পিঁপড়ে যেগুলোকে বলে, তো সেটাতেই আমাকে বসিয়েছে কামড়। আর কবে জন্মাষ্টমী সেটাও আমার মনে নেই এই মুহূর্তে, তো সামনেই মনে হয়। তো আজকে ভাবছি, কালকে যেহেতু বৃহস্পতিবার, আজকে ঠাকুর ঠাকুরগুলো পরিষ্কার করতে হবে, তো ভাবছি বিকেলের দিকে সন্ধ্যা দেওয়ার আগে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে, যেহেতু কালকে বৃহস্পতিবার আছে, ঘর টটগুলো নামাবো আর এই ঠাকুরের যা কিছু এগুলো একটু পরিষ্কার করে নেবো। জন্মাষ্টমী কবে দেখতে হবে, তো জন্মাষ্টমীর আগে আমি সমস্ত কিছু পরিষ্কার করি, তো ভাবছি এবার সেটাই করে নেব। আর পুজো করতে বসে না বেশ মন প্রাণ দিয়ে পুজো করলে না বেশ ভালো লাগে। গপুকে স্নান করানো এইসব থাকে, তো যার জন্য পুজোটা করতে আমার বেশ কেন অনেকখানি দেরি হয়। দেরি মানে কি, অনেকটাই দেরি হয়। তো আজকে এই যে চিড়ে দই এগুলোর ব্যবস্থা করতে হয়, এগুলো মাখিয়ে এসবের জন্য বেশ দেরি হয়। কান্তিবাবু খেয়ে নিয়েছে, এবার আমি ওই যে পুচুকে বকছে, 2:30 মতো বাজে। ওই যে পুচু খুব বদমাইশি করে, দুজনকে ভাত দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। তো এই দই এই প্রসাদটা আমার পুচু দুজনে খেতে খুব ভালোবাসে, আমার বাবুও ভালোবাসে, বাবু তো নেই, তো বাবুকে আর কি করে দেবো, তো ওদেরকেই দুজনকেই দেবো, কান্তিকেও দেবো। কান্তি যেহেতু ঘুমোচ্ছে, এখন শুয়ে আছে, ঘুমোয়নি, চলো ঠিক আছে। এবার শুধু গপুকে ঘুম পাড়াতে আছে, তো গপুর পুজো হয়ে গেছে, এবার গপুকে নিয়ে শোয়াবো, তারপরে আমি খাবো। আর পুজোকে একদমই খাটে উঠতে দিচ্ছে না ওর বাবা, আর ও খাটে উঠবে, বদমাইশি করছে, প্রচণ্ড বদমাইশি করছে। আজকে স্যানিটাইজ করে দিয়েছি দুজনকে, প্রচণ্ড বদমাইশি করছে। চলো আমি গপুকে ঘুম পাড়িয়ে দিই। করেছি হচ্ছে ঢ্যাঁড়স সর্ষে, এখানে করেছি শাক ভাজা, আর এখানে করেছি হচ্ছে এই যে, দাঁড়াও দেখাই ভালো করে, এই যে কাটাপোনা মাছের ঝোল, পেঁপে আর ইয়ে দিয়ে, একদম লাইট রান্না। কান্তি বলেই দিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা লাইট করে করবো। আর এখানে রয়েছে ভাত, ওরা খেয়েছে, আমি খাবো। চলো, শান্তির ঘুমোচ্ছে, ভয় দেখিয়েছি, খুব ভয় দেখিয়েছি। আর একটা গেছে বাইরে ওর বাবার কাছে, ওর বাবার কাছে সে শুয়েছিল, শীত লাগছে, গায়ে ঢাকা দিয়ে দিয়েছি, আমিও গায়ে ঢাকা নিয়েছি, ও গায়ে ঢাকা নিয়েছে, বাবার কাছে এসে ঘুম করছিল। সোনা মানিকটা ছেলেকে স্যানিটাইজ করে দিয়েছি, একদম সোনা করে মানিকটাকে, ঘুমো করছে এখন।